নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি, আর এটা হচ্ছে নাস্তার রেসিপি। তো বন্ধুরা, প্রথমেই আপনারা এই রেসিপিটি দেখতে হলে লাইক দিয়ে দেখা শুরু করুন, আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখনও যারা আমার পরিবারে আসেননি বা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, এই নাস্তার রেসিপিটি কিন্তু খুবই হেলদি, আর এটা আমি খুবই অল্প তেল দিয়েই রান্না করব। আর কি কি উপকরণ দিয়ে রান্না করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন, কোনো রকমে ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর রেসিপি আমি কি করে বানাই। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্যে এখানে আমি নিয়েছি চিড়ে। তো বন্ধুরা, এখানে 50 গ্রাম চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর দেখুন, এটা কোনো রকমের জল দিয়ে ভিজানো ছিল না, ধোয়ার পরে এইরকম ঝরঝরে হয়ে গেছে, কিন্তু নরম হয়ে গেছে। আর এখানে এই চামচে 2 চামচ আমি সুজি দিলাম। তো দেখুন বন্ধুরা, আবার একই রকমভাবে 2 চামচ আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই সুন্দর একটা নাস্তার রেসিপি। এবার দেখুন, চিড়ে, সুজি, দই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার 10 মিনিটের মতো আমি চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম, কোনো রকমে জল দিইনি, চিড়েটাকে জাস্ট ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার চিড়েটা ভিজে নরম হয়ে গেছে, কিন্তু ঝরঝরে আছে। তো দেখুন, এই উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে। আর এখন আমি হাত দিয়ে এটা ভালো করে চটকে চটকে মাখবো, তাতে করে কিন্তু খুবই ভালো হবে। তো বন্ধুরা, আপনারাও হাত দিয়ে মাখবেন। আর চিড়েটা যেহেতু আছে, চিড়ে আর সুজিটাকে ভালো করে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো বন্ধুরা, অনেক রকমের নাস্তার রেসিপি আপনারা খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন, আর খুবই হেলদি এটা। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবেই আমি মেখে নিলাম, আর আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে। তো জিরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো বন্ধুরা দেখুন, এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এখানে 5টা 6টার মতো কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন। তো বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই করব। তো এখন দেখুন, পেঁয়াজ লঙ্কা একটু হালকা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম আলু কুচি। তো আলুটাকে এইভাবে চিড়ের মতো সরু সরু করে আমি কুচি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আলুটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই নাস্তার রেসিপি কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো আগে আমি চিড়ের সঙ্গে দিয়েছিলাম লবণ 1 চামচ, আর এখন আমি দিয়ে দিচ্ছি এই আলুটার জন্য 1 চামচের মতো লবণ দিলাম। আবার লবণটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো দেখুন, আলুটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর অল্প তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলেও অন্যান্য কিছু সবজিও অ্যাড করতে পারেন। আর এদিকে দেখুন বন্ধুরা, 1/2 ইঞ্চির থেকে কম আমি আদা নিয়েছি, আর আদাটা গ্রেট করে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি আদাটা অল্প পরিমাণে দিচ্ছি, আর আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন, তাতে করেও খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আদাটা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আদাটা দিয়ে বেশিক্ষণ আমি ভাজবো না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এই আলুটা ভাজছি খুবই অল্প তেলে। এরপর দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি পালং শাক। তো আলু আর পালং শাক দিয়ে কিভাবে এই নাস্তার রেসিপিটি বানাই, অবশ্যই বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারাও কিন্তু খুব সুন্দর একটা হেলদি নাস্তার রেসিপি বানাতে পারবেন যে কোনো সময়ে। বাড়িতে কোনো অতিথি এলে আপনারাও খুব সুন্দর করে খুব কম সময়ে চা বসিয়ে দিয়েও এটা বানাতে পারেন। আর দেখুন, ঢাকনা দিয়ে আমি এটা ভেজে নিয়েছি, আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার দেখুন,
10 মিনিট পরে আমি ফিরে এসেছি। 10 মিনিটের পরে এই চিড়ে আর সুজির মিশ্রণটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে। আর এদিকে আমি ভেজে রাখা পালং শাক আর আলুটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সবগুলো পালং শাক আর আলু ভাজা আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখন দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এর থেকে আর বেশি কিছু মশলা আমি দেব না। তো বন্ধুরা এখন আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে কিন্তু এটা চটকে চটকে মাখাতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আপনারাও একবার হলেও এটা চেষ্টা করবেন, খুবই সুন্দর একটা রেসিপি। আর এটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো যাই হোক বন্ধুরা, এটা আমি ভালো করে মাখাতে থাকবো। অনেক রকমের নাস্তা খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করতে পারেন, দেখবেন দারুণ মজা পাবেন। তো দেখুন মাখানোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে হাতে মাখানোর। তাহলে দেখুন বন্ধুরা মোটামুটি আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে আর আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি হাতে তেল নিয়েছি, তো সর্ষের তেল হাতে মেখে নিয়েছি। তো এবার দেখুন আমি একটা লেচির মতো করে নিচ্ছি। তো লেচির মতো করে নিয়ে গোল গোল করে নিচ্ছি হাতে। আর আমি দু হাতে কিন্তু তেলটা নিয়ে নিয়েছি। এরপরে দেখুন হাতের তালুতে রেখে গোল গোল করে নিচ্ছি। এবার আমি চ্যাপটা করে নেব। এবার দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু হাতের তালুতে রেখে আমি চ্যাপটা করে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দের মতো লম্বা কিংবা গোল শেপ করে নিতে পারেন আপনাদের পছন্দের মতো। তো যাই হোক বন্ধুরা দেখুন এইভাবে করে নিয়েছি। আর এদিকে একটা প্লেটে রেখেছি আমি সাদা তিল। এবার তিলের উপর আমি দু সাইডটা চেপে নিচ্ছি। তো দু সাইডে আমি তিলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা তিলটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ভাজা হয়ে গেলে তিলগুলো যখন মুখে পড়ে না, সত্যি অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে, তাই আমি অনেক রেসিপিতে এরকম তিল দিয়ে করে থাকি। তো বন্ধুরা পালং শাকের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন। আমার খুব ভালো লাগে, আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে এই রেসিপিটা বানাতে। আর দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটাও সেই একই রকমভাবে আমি বানিয়ে নিলাম। আর এখানে আমি চিড়েটা বেশি নিয়েছি, সুজিটা কম নিয়েছি। তো 2 চামচ সুজি নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো বা আপনাদের পরিমাণ মতো আপনারা বেশি কম করে দেবেন বা সমান সমান করে দেবেন। তো যাই হোক একই রকমভাবে আমি এখানে বানিয়ে নিলাম। আর দেখুন এগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, আর এগুলো এক একটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। তো যাই হোক ভাজলে আরও ভালো লাগবে। আর এটা আমি বিশেষ একজনের জন্য বানাচ্ছি। তো যাই হোক আমার কাছে একজন খাওয়ার জন্য এটা অনুরোধ করেছিল, আমি তাকে বানিয়ে খাওয়াচ্ছি। তো যাই হোক বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে। আর এখন দেখুন বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটা আমি গরম করে নিয়েছি, গরম করে একটা একটা করে দিয়ে দিয়েছি। আর আপনারা সাদা তেলের জায়গায় সর্ষের তেল দিয়েও এটা বানাতে পারেন। তো বন্ধুরা প্রথমে আমি বেশি দিলাম না, আমি এই 5টে দিলাম। আর এটা আমার মা খেতে চেয়েছেন, বিশেষ কেউ বলতে আমার মা বাড়িতে এসছেন আমার বাড়ি, তাই মায়ের জন্য এটা বানাচ্ছি, সন্ধ্যের সময় খাবেন। তো যাই হোক বন্ধুরা সন্ধ্যেবেলায় আপনারাও চা বসিয়ে দিয়ে এটা বানাতে পারেন। অসম্ভব সুন্দর একটা রেসিপি, আপনারা যে কেউ খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখন আমি খুন্তি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো যাই হোক এটা উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আর এই তিলগুলো যখন ভাজা হয়ে যাবে আর মুখে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে তিল দিয়ে যে কোনো একটা রেসিপি বানাতে। তো যাই হোক বন্ধুরা এখন আমি এক সাইড উল্টে নিচ্ছি, আর অপর সাইডটাও উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তাহলে দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, আর তিল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর খুব একটা কড়া করে ভাজলাম না, এইভাবেই ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর শেষমেশ আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেল। আর ওই তেলের মধ্যে বাকি যে কটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা জানেন তো অসাধারণ একটা রেসিপি, আপনারা যদি একবার এটা খান তাহলে অবশ্যই আপনাদেরও নেশা লেগে যাবে বারবার এটা খাওয়ার জন্যে।
তো এটা খুবই স্বাস্থ্যকর। আর আলু পালং শাক দিয়ে এইভাবে যদি আপনারা নাস্তার রেসিপি বানান, সত্যি পালং শাকের অন্য কোনো রেসিপি খেতে চাইবে না। তো যাই হোক, একই রকমভাবে আমি আর এটাকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, উল্টে পাল্টে আমার সবগুলো কিন্তু এরপরে আমি ভেজে নিলাম। আর এখন ভাজা হয়ে যেতেই তুলে নিচ্ছি একই রকমভাবে। আর এদিকে দেখুন, আমি প্লেটে সাজিয়ে রাখছি পরিবেশনের জন্য। খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার অনুরোধ রইল আপনারাও একবার হলেও এটা বানাবেন, তাহলে কিন্তু আমার এটা বানানোটা সার্থক হবে, যদি আপনারা আমার রেসিপি দেখে কোনো যদি রেসিপি বানান। তো যাই হোক, সবগুলো আমি প্লেটে সাজিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটা দেখতে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল সোনা বন্ধুদের।